হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবস ভ্লগ। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে কলকাতায় যাচ্ছি। কলকাতায় বেশ কিছু জায়গায় যাব, প্ল্যান আছে। তো এখন দেরি হয়ে গেছে, 6:30 বেজে গেছে। তো বেরোনোর কথা ছিল 6টার মধ্যে, দেরি হয়ে গেছে, গাড়ি আসতে লেট করেছে। তো এখনই আমরা বেরিয়ে যাব, গাড়ি চলে এসেছে। তো আমি ছাদে এসে এখন ভিডিও বানাচ্ছি। তো এখন নিচে যাব। তো তো দেখতে থাকো, সঙ্গে থাকো। কলকাতা কিছু জায়গা দেখাবো। তো আর তার সাথে তো রয়েছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সাথে শেয়ার করতে চলেছে আজকের এই ভ্লগে। তো বেশি দেরি নয়, চলো ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই। তো দেখো, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তো প্রথমে কোথায় যাচ্ছি দেখতে থাকো। হাওড়া ব্রিজ দিয়ে ওই পারে যাচ্ছি আদ্যাপীঠে পুজো দেওয়ার জন্য। তো সেটাও আমি দেখাবো। তো আদ্যাপীঠে পুজো দেওয়ার পরে যদি সময় থাকে তাহলে বেলুড় মঠ যাবার চেষ্টা করব, যদি যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ফাইনালি আদ্যাপীঠে পৌঁছে গেছি। প্রচণ্ড রোদ, তাকাতে পাচ্ছি না, খুবই রোদ। তো তোমরা বুঝতেই পারছো, খুবই রোদ। তো দেখো, কিছুক্ষণ আগেই মায়ের যে সকালের আরতিটা হয় সেই আরতিটা হলো। আর দেখো, এই যে এখানে মায়ের পুজো নিচ্ছে। তো এখানে তোমরা যদি আসো আদ্যাপীঠে, এখানেই পুজো দেবে। তো দেখো, আর যেহেতু নাট মন্দির থেকে মায়ের ভিডিও করবার কোনো পারমিশন নেই, তো আমি ভিডিও করতে পারিনি। তো অনেকেই সাইড থেকে ভিডিও করছিল, তো আমিও ভাবলাম যে সাইড থেকে যদি তোমাদেরকে দর্শন করানো যায়। তো দেখো, খুবই রোদ, তো তার মধ্যেও চেষ্টা করছি মাকে দেখানো। তো পাশে একটা শিব মন্দির আছে, ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা শুনতেই পাচ্ছ না, খুবই আস্তে হয়তো শুনতে পাচ্ছ। মায়ের নাম গান হচ্ছে, তো আমি সেটাকে খুবই আস্তে করে দিয়েছি। তো দেখো মায়ের দর্শন করো। আদ্যাপীঠ মায়ের মন্দির থেকে বেরোতে বেরোতে খুবই দেরি হয়ে যায়, এবং বেলুড় মঠও বন্ধ হয়ে গেছিলো। খুবই দেরি হয়ে গেছিলো, যেহেতু লাইন পড়ে গেছিলো পুজোর পর। তো এবার আমরা যাচ্ছি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো অবশেষে ঠাকুর বাড়ি পৌঁছালাম। তো এখানকার টিকিটের দাম ভারতীয়দের জন্য 20 টাকা। নিচে ছবি তোলা অ্যালাউ, তাও পারমিশন নিয়ে তারপরে ছবি তুলতে পারবে, তা নয়তো পারবে না ছবি তুলতে। আর নিচে বলতে বাইরের দিকটাতেই পারবে, ভিতরের দিক বলতে ওই ঠাকুর দালানের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছিল। তো এই ঠাকুর দালানের এখানে ছবি তুলতে পারো। আর তাছাড়া বাদবাকি কোনো কিছু তোমরা ছবি তুলতে পারো না, ভিতরের কোনো কিছু ছবি তুলতে পারো না। তো আমার মতো না তোলাটাই ভালো। আর ঠাকুরবাড়ি এতটা বড় যে ঘুরতেই ভালোভাবে ঘুরতেই তোমাদের লেগে যাবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। তো আমারও তাই লেগেছিল, প্রায় 3 থেকে 3.5 ঘন্টাই লেগে গেছিলো। আসলে খুঁটিনাটি সব কিছুই খুঁটিয়ে নাটিয়ে দেখতে গেলে ওরকমই লাগবে তোমাদের। হ্যাঁ দেখো, আমিও ছবি তুলেছি একটা। অবশেষে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পরে আমরা বেরোই এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, কারণ খুবই দেরি হয়ে গেছিলো, প্রায় সন্ধে হয়ে গেছিলো, বিকেল হয়ে গেছিলো। যদিও বা আরও জায়গা ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু টাইমের জন্য ঘুরতে পারিনি। একেই দেরি করে বেরিয়েছি, আর তার সাথে আবার ওখানে পুজো দিতে গিয়ে দেরি হয়ে গেল। তো যাই হোক, আরও অনেক কিছু দেখার ইচ্ছে ছিল। তো এরপরে কোনো দিন ইচ্ছা হলে আবার যাবার চেষ্টা করব, তোমাদের সাথে আবারও শেয়ার করার চেষ্টা করব। তো আজ এটুকুনি, দেখাবে অন্য কোনো ভিডিওতে।